আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে একটি বই। বইটির নাম হচ্ছে মা পৃথিবীর রাস্তা। এই যে ভালোভাবে বোঝা যায় কি না, মা পৃথিবীর রাস্তা লিখেছেন আব্দুল্লাল মামুন। তার ডাক নেম আর কি, তার পেজের নাম হচ্ছে কাইকর। তো কবিতার এটা হচ্ছে, এটার ভিতরে প্রায় ৮০টির মতো কবিতা আছে, যার বেশিরভাগ বিষয় হচ্ছে মাকে নিয়ে। তো কবির ভাষ্যমতে তার মা যখন দরজার পাশে বসে কাঁথা সেলাই করত, তার মুখ নিঃসৃত কথাগুলোরে সে কবিতা আকারে এখানে প্রকাশ করছে। তো আমি ব্যক্তিগতভাবে অনেক দিন যাবত এই বইটা পড়তেছি। কিছু কিছু কবিতা, শর্ট কবিতা এমন যথেষ্ট পরিমাণে আবেগপ্রবণ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই এই কবিতাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তো আপনি অবশ্যই আবেগপ্রবণ হবেন। তো অধিকাংশ কবিতাই হচ্ছে মাকে নিয়ে লেখা, কিন্তু আমাদের কবি আব্দুল্লাল মামুন ভাই সে মূলত নিজেরে ফোর্স করে নাই যে এই আবার মাকে মাকে নিয়ে লিখলে তো অনেক কিছুই লেখা যায়, কিন্তু উনি আর কি তার তার মূলত বিষয় হচ্ছে তিনি 10 মিনিটের বেশি কবিতা লেখেন না, এবং তার লেখার মূল বিষয়বস্তু হচ্ছে গিয়ে মা বাবা কেন্দ্রিক সবচেয়ে বেশি কবিতা থাকলেও তার চিরচেনা লেখার জায়গা হলো জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সেসব বিষয়ে কিছু কিছু লেখা আছে। হ্যাঁ, যে কারণে এটার ভিতরে সামাজিক এবং রাজনীতির বিষয়ে অনেক কবিতা আছে যেগুলো পড়ে অনেক ভালো লাগবে। কিছু কিছু বিষয় আমার খটকা লাগছে, কারণ কবিদের কথা তো দেখা গেছে ওইভাবে নিতে পারি নাই, কিন্তু পরে আর কি অনেক কথাই বুঝতে পারছি, যে কারণে বইটা নিয়ে আপনাদের সাথে কথা বলা। তো এটার ভিতরে ৮০টির বেশি কবিতা আছে, সরি ৮০টির মতো কবিতা আছে, ভুলে বলছি ৮০টির মতো কবিতা আছে, যার মানে বেশিরভাগই হচ্ছে মাকে নিয়ে লেখা, মা এবং বাবাকে নিয়ে লেখা। তো আমার মূল বিষয়, কথা বলার বিষয় হচ্ছে এটার ভিতরে অনেকগুলো কবিতা আছে। তার ভিতরে আমি একটা কবিতা এর আগে একটা শর্টসে দেখাইছি যে মায়ের বিশ্বাস। আম্মা সহজ সরল, যা কই তাই বিশ্বাস করে, বাড়তি কিছু জিজ্ঞেস করে না। আম্মারে একদিন খুব কড়া গলায় কইলাম, আমি তোমারে ভালোবাসি না। আম্মা হাসলো, কিন্তু বিশ্বাস করলো না। তো এই ধরনের অনেকগুলো কবিতা আছে যেগুলো আপনাকে আবেগী করতে বাধ্য করবে। তো ভাইয়ের কথা হচ্ছে উনি আর কি 10 মিনিটের বেশি কোনো কবিতা লেখেন না, এবং তার চিরচেনা বিষয়বস্তু তো বললামই যে সামাজিক, রাজনীতি ইত্যাদি নিয়ে তিনি লেখেন। তাই তিনি চাইলে অনেকগুলো কবিতাই লিখতে পারতো বাবা মাকে নিয়ে। তো উনি নিজেকে আর কি ফোর্স করেন নাই যে বইটা পুরোটাই মা বাবাকে নিয়েই হোক, লেখা যাইতো। তো এই আর কি, এরকমের আরও কয়েকটা গল্প আছে, যেমন হ্যাঁ, মায়ের শিক্ষা। আমি পড়তে বসলে আম্মা লুকায় যায়, কাজ না থাকলেও রান্নাঘরে গিয়ে কি জানি করে। মাঝে 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 রান্নাঘর থেকে জোর গলায় বলে, পড়ার শব্দ নাই কেন? আমি তখন জোরে জোরে পড়ি। আমি বুঝি আম্মা বাংলা পড়তে না পাইরা না বইলা লজ্জা পায়, দূরে থাকে। আম্মা তো জানে না দূরে থাইকাও আমারে শিক্ষা দেয় কেমনে লুকায় থাকতে হয় জীবনে। তো এই রকমের কিছু কথাবার্তা মনে করেন, আমি মূলত বইটা পড়ে মাঝে মধ্যে চোখ থেকে পানিও পড়ছে, এরকমের একটা অবস্থা। তো মূল বিষয় হচ্ছে বইটা আপনারা পড়ে দেখতে পারেন। ৮০টির মতো কবিতা আছে, যার মূল বিষয় হচ্ছে মাকে নিয়ে। খুব বেশি বলবো না, যথেষ্ট পরিমাণে ভালো একটি বই, আপনারা পড়তে পারেন। এবং বইটার মূল্য হচ্ছে, আমি কত নিছিল জানি না। আরও একটা জিনিস খেয়াল নাই, বইটার মূল বিষয় হচ্ছে আমার কিছু ডিসকাউন্ট দিছিল সম্ভবত ৩০০ টাকা এখানে লেখা, কিন্তু আমি তার পেজে নক দিয়ে কিনছি, এই জন্য আমাকে কিছু ডিসকাউন্ট দিছিল। শেষে লেখা ছিল একটা কথা যে দুনিয়ার কোনো মদ আমায় মাতাল করতে পারিনি যখন শুনেছিলাম বাবার রক্ত বিক্রি করো মায়ের ঋণ শোধ করা যায়। এবং শুরুতে একটা কথা লেখা ছিল যে উৎসর্গ, এরকমের
একমাত্র কবর আমাদের জন্য সত্যিকারের অপেক্ষা করে। তো মূল বিষয় হচ্ছে ভাই, আমি কোনো সময় বই নিয়ে কথা বলি নাই, ভুল ত্রুটি হবে, কিন্তু এই বইটা পড়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং বইটা যথেষ্ট ভালো বই। আপনার জীবনের সাথে অনেক অনেক চিত্র, মায়ের সাথে, মা আর আপনার সাথে অনেক পরিচিত, সুন্দর পরিচিত দৃশ্য আপনার চোখে পড়বে, পড়ার মাধ্যমে মনে পড়বে, এবং আপনি আবেগ আপ্লুত হয়ে পড়বেন। যদি আমার মতো হন, মাঝে মধ্যে চোখ দিয়ে পানিও পড়ে যেতে পারে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, বইটি পড়ার জন্য অনুরোধ রইল। আবারও বলি, বইটির নাম হচ্ছে মা পৃথিবীর রাস্তা, লিখেছেন আব্দুল্লাহ আল মামুন ওরফে কাইকর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।